10-15 মিনিট থাকে, 10-15 মিনিট থাকে কারণ আবার জাগই। গরু গোস্ত খাইতে পারি না বা 2 ঘন্টা বুতুর 1 ঘন্টা বুতুরে তিনবার কারণ জাগয় ইয়ান হরে ইয়া দুঃখিও ন হর ইন আই হইতাম দেখা যাবে কি বিদ্যুতের দাম যে হারে বাড়ছে, লোডশেডিং সে হারে বাড়ছে। এটা না আর রোড মিজে নেতা হম নাই বোর্ড দিলে নেতা আছে কিন্তু কিও না মাথে মোরে ফলে ফোন দিলে হাবালা করে এটা আমাদের কারণ থাকিলে বালা কারণ না তাহলে ফল ফান্না করি না পারে ফলে সে সিক্কিরে উড়ে গেল। কোনো ধরনের সমস্যা হোক সেটা আমাদেরকে জানানো হোক যে আমাদের কোনো একটা ধরনের সমস্যা হচ্ছে বা বিদ্যুৎ উৎপাদনে কোনো ধরনের সমস্যা হচ্ছে। আমি এখানে অবস্থান করছি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায়। আমার চারপাশে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত সহ নানা স্থাপনা। অথচ অন্যতম এই গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সংকট যেন একটি নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। করবাই না গরু গোস্ত হাইবার দি গরু গোস্ত খাইতে পারি না বা 2 ঘন্টা বুতুর 1 ঘন্টা বুতুরে তিনবার কারণ জাগয় খেঙ্গর গুড়া ফল ফাঁচা তালে নোয়াড়ে আর দুম ফাঁকা ভরি যাই গরম বেশি পরে দিলে গরম হওয়ার দিন না দেখে বাজি এখন সরকার আইয়ে রে আংরারে বিদ্যুৎ দিবিল হইয়ে রে অন্তর্বর্তী সরকার ছিল দিয়ে তারা কষ্ট না পাই ইয়াতে বেশি কষ্ট পায় সীমার বাহারে যেমন মিকিয়া কারণ ডিস্টার্ব করে বেশি কিও মা ন মাথে এড়ে নেতা কাতা কিও না মাথে এটা অ্যাম্বিয়েন্স তো না মাথে এড়ে জানে এটা না আর রোড মিজে নেতা হম নাই বোর্ড দিলে নেতা আছে কিন্তু কিও না মাথে এ সাত কি আর হাজার দিন এটা আর তো মাথা বাদ দেড়ে আধা ঘন্টার মধ্যে চলে যায়। আর একটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে, সামনে স্টুডেন্টদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো এভাবে যদি ঘন ঘন লোডশেডিং হয়, দেখা যাচ্ছে রাতের দিকে যদি এভাবে ঘন ঘন লোডশেডিং হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের উপর একটা ইফেক্ট পড়তে পারে। যারা অনলাইনে ক্লাস করে, যেমন সামনে অনার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাদের একটা অনলাইনে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এখানে বিদ্যুতের লোডশেডিংও হচ্ছে, ওখানে আপনি বিদ্যুতের দামও বাড়াচ্ছেন, সেক্ষেত্রে এটা জনগণের উপর একটা ইফেক্ট ফেলে বা জনগণের মানসিকতার উপর একটা ইফেক্ট ফেলে যে বিদ্যুতের দামও বাড়াচ্ছে এবং লোডশেডিংয়ের একটা সমস্যাও বিদ্যুতের দামের সাথে বেড়ে গেছে। বিদ্যুতের দাম যে হারে বাড়ছে, লোডশেডিংও সেই হারে বাড়তেছে। সব দিক দিয়ে দেখা যাচ্ছে লোডশেডিংয়ের কারণে স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেখা যাচ্ছে বাসায় ছোটো বাচ্চা বা বৃদ্ধ থাকলে তারাও গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারণ না তাহলে ফল ফান্না করি না পারে ফলে সে সিক্কিরে উড়ে গেল অসম্ভব গিয়া করে জামিলা করে মাকে জ্বালা সংসার মাঝে গরমে ফল ফান্না করি না পারে। কারণ আল্লাহ বলি 1 ঘন্টা তো 3বার যদি কারণ জাগে বা কি করি 2 ভাত খাইতে পারছে না ফল ফান্না করি না পারে সহ্য করে। জিনিসের দাম বাড়ি গিয়ে গ্যাস দাম বাড়ি গিয়ে বিদ্যুতের দাম বাড়ি গিয়ে দ্রব্যমূল্যর দাম বাড়ি গিয়ে এখন তারা বেশি সমস্যার না যাচ্ছি গুমো জান্নারির নামাজ দবরির না বাড়ির আর বুড়া মানুষ তো আর জনগণ তো জনগণ বলি খেয়ার নগরের অটো সেনাবাহিনীর গ্যাস নাজের বিদ্যুৎ চলের সরকারি বিদ্যুৎ চলের পাবলিক আর কি মানুষ ন আর কি এটা কি জানোয়ার নাকি সরকার তারা পাবলিকের জানোয়ার হিসাব করের 3 ঘন্টা কারণ গিয়ে আইনে যদি আধা ঘন্টা থাকি তো কারণ গেলে হরি মারা যাবে। ইয়ান হরে ইয়া দুঃখিও ন হর ইন আই হইতাম দেখা যাবে কি গোর রাতেও ঘুম যাই না পারি দিনও ঘুম যাই না পারি দিন বই না পারি পয়েন্টর ডিস্টার্ব পয়েন্টর লাগাবার ডিস্টার্ব আর মোবাইল চার্জ দিতে পারে মোর তো যে কারণ না থাকে মোরের ফলে সমস্যা আর দিনকে মানুষ ঘুরি দেয় দিনের মাঝে কষ্ট পাইলেও রাতটা কেন কারণ টাকা পড়ে মোরের ফলে ফোন দিলে হাবালা করে এটা আমাদের কারণ থাকিলে বালা তো নতা হে আগে তো নদাই তো এখন তো কারণ তো ডেলি ঘন্টা পর ঘন্টা দাঁড় করি রাতে এত ঘুমো জানি আর রাতে সারা একটা দেখা দেখা বিলিয়ে মানুষ ফোন বহু শিক্ষার। আমরা চাই যদি কোনো ধরনের সমস্যা হোক সেটা আমাদেরকে জানানো হোক যে আমাদের কোনো একটা ধরনের সমস্যা হচ্ছে বা বিদ্যুৎ উৎপাদনে কোনো ধরনের সমস্যা হচ্ছে, এটা আমাদেরকে জানানো হোক এবং আগের মতো একটা শিডিউল, যেটা একটা শিডিউল মেনটেন করা হতো, দিনের বেলা একবার, সন্ধ্যার সময় একবার বা রাতে একবার করে, এভাবে ঘন ঘন যেটা লোডশেডিং হয় যে 14-15 বার করে প্রায় একদিনেই 14-15 ঘন্টা যে কারেন্ট থাকে না, এই জিনিসটা দূর করা হোক। যে আগে একটা সিরিয়াল মেনটেন করে গিয়া করা হতো, এই এলাকায় এতক্ষণে কারেন্ট যাবে, ওই এলাকায় ওই সময় কারেন্ট যাবে, একটা টাইম ফিক্স করে দিলে আমাদের জন্য ভালো হয়ে যায়। আমরা প্রিপারেশন নিতে পারবো যে এখন কারেন্ট চলে যাবে, এই এলাকায় আমরা একটু রেস্ট নিতে পারবো, আমাদের কাজগুলো যা আছে ওইটা আমরা আগে থেকে সমাধান করে নিতে পারবো। সরকার তুমি কি চাই? আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। তার হারি মাঙ্গা আস্থা করতে হয় কারণ মানে বেগম নিরাপত্তা চাই আমরা। ধন্যবাদ। আরা বাস সারার না যে আরা বিদ্যুৎ চাই, আরা বারাটি রাজনারীর রাজনারীর পানি তুলির না পারির, নিজেও চলির না পারির, বিরাট সমস্যার নাজে ভরছি। আরা কঠোরভাবে সরকার কাছে আবেদন করির তারিখ জিয়ার কাছে। বেগিনও ডিস্টার্ব আর কিও না পাতে খালি চাই থাকে বেগুনে গরম লাগে কেউ বার করে আই যাবো পারে রোডও তাই যাবো পারে।
টিয়া দি জালে টিয়া তো হম নলর টিয়ার ফাইলে আরো বেড়ে যদি আরো বাড়াইও আর সরকার তো চাইছে সবসময় কারণ থাকে ভাই জনগণের নিরাপত্তা সাহায্য আর জনগণেরও তো নিরাপত্তা নাই এড়ে সরকারে কি দিন নিরাপত্তা দিবে এড়ে হ্যাঁ তো সাহায্যের ঠিক মতো কারণ দক পয়সা তো আমরা দিই ঠিকই কিন্তু বাড়াইলে তো অসুবিধা নেই কিন্তু মেইন হলে কারণ ঠিক মতো দেওয়া করবে এখন যদি গরম বেশি পরে কারণ ঠিক মতো দেওয়া করবে